নমস্কার। আজ আবার আপনাদের সামনে নিয়ে এলাম খুব কম সময়ে এবং সহজেই বানানো যায় এমনই বাসন্তী পোলাও। হঠাৎ করে বাড়িতে অতিথি এসে পড়লে সহজেই বানিয়ে ফেলতে পারেন এই পদটি এবং সকলের কাছে এটি খুব উপভোগ্য হবে। খেতে খুবই সুস্বাদু হয় এবং যে কোনো আমিষ রান্নার সাথে আপনারা এটি পরিবেশন করতে পারেন। এবার জেনে নিন এই বাসন্তী পোলাও করতে কি কি লাগবে। প্রথমেই লাগছে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিশমিশ, কাজু বাদাম, বেশি পরিমাণে ঘি এবং গোবিন্দভোগ চাল, যার আমি এখানে এই কৌটোর 1.5 কৌটো চাল নিয়ে এই ছাঁকনির সাহায্যে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এবারে জল ঝরানো চালের সাথে দিন 1 চামচের মতো আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, বেশি পরিমাণে ঘি, কয়েকটি তেজপাতা এবং ওর সাথে মেশান এলাচ, কাজু বাদাম এবং কিশমিশ। এরপরে সমস্ত উপকরণ জল ঝরানো চালের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণগুলি চালের সাথে ভালোভাবে মিশে যায়। এবার ওভেনে কড়াই চাপিয়ে তাতে 3 চামচ পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিন। তেল গরম হলে চালের মিশ্রণটি কড়াইতে ঢেলে দিন। এবার মিশ্রণটিকে আলতো হাতে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। এখানে একটা কথা বলা দরকার, পোলাওয়ের চাল কিন্তু ভালোভাবে ভাজতে হবে, কারণ যত ভালোভাবে ভাজা হবে পোলাও তত ঝরঝরে হবে। দেখুন, আমি এখানে অনেকক্ষণ ধরে নাড়ার ফলে চাল কেমন ঝরঝরে হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবেই করবেন। এরপর চালের কৌটোর মাপে 3 কৌটো জল নিয়ে ফুটতে দেবেন। জলটিকে একটি মাইক্রো ওভেন প্রুফ বাটিতে ঢেলে দিন। এরপর চালের মিশ্রণটি সাবধানে বাটিতে ঢেলে দিন। এর মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো লবণ, এবং আপনাদের স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 3 চামচের মতো চিনি দিয়েছি। এবার খুন্তির সাহায্যে মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে দিন।
এবার এটিকে মাইক্রো ওভেনে ঢোকান 100 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য। মনে রাখবেন, মাইক্রো ওভেন না থাকলে প্রেসার কুকারেও এটিকে একটি সিটি দিয়ে করে নিতে পারেন। 10 মিনিট পর পাত্রটিকে মাইক্রো ওভেন থেকে খুব সাবধানে বের করে নিন। এবার এরকম একটি স্পুনের সাহায্যে আলতোভাবে নেড়ে নিন, যাতে গরম ভাবটি বের হয়ে যায় এবং পোলাও হয়ে যায় খুবই ঝরঝরে। রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটি লাইক দেবেন। নমস্কার।